যার সাথে তুমি কথা বলেছিলে, যাকে নিয়ে তুমি ঘরে ঢুকেছিলে, এটা তোমার মনময়ূরী প্রিন্সেস বিজলি। যাত্রা হইল এই দেশের সংস্কৃতি। হ্যাঁ, যাত্রা এই দেশের সংস্কৃতি, কিন্তু সেই সংস্কৃতিকে তোমরা কলুষিত করছো প্রিন্সেসের নোংরা নাচ দিয়ে। তোমার অত পেঁচাল শোনার সময় নাই অফিসার। সরকারের অনুমতি আছে, যাত্রা চলবেই। সরকার কেবল যাত্রা করার অনুমতি দিয়েছে, নোংরা নাচের অনুমতি দেয়নি। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতিস? ওকে সারেগামা করে দে।
কাছে কোথাও শেয়াল ডাকছে মনে হয়। জি স্যার, মফস্বল এলাকা তো, আশেপাশে শিয়ালের সংখ্যা প্রচুর। মনে হচ্ছে যাত্রা মঞ্চের দিকে। দেখো তো। এই দেখো তো। আচ্ছা, আশেপাশে কোনো কবরস্থান আছে? না স্যার। স্যার, স্যার, মঞ্চের নিচে বিশাল এক গর্ত। মুভ। স্যার, স্যার, কি আছে? লাশ। স্যার, এ তো গোডাউন সিকিউরিটি স্যার। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। Everybody move! কি ব্যাপার মহারানী? ইসিরে, আমাকে ছেঁকা দিয়েছে, মনে দাগা দিয়েছে। ভুল মানুষকে ভালোবেসেছিলাম আমি। ওকে সাসপেন্ড করেন, ওর মামলা ডিসমিস করেন। তুমি কার কথা বলছো? বোঝেন না? আপনার এই জেলে আর কজন পুলিশ আছে অমন সুন্দর, যাকে মহারানী ভালোবাসতে পারে? সাসপেন্ড করেন ও এসপি আগুনকে। সাসপেন্ড করবো কেন? ও মা, কিছু বোঝে না। আমার যাত্রার নায়িকার সাথে ফষ্টি নষ্টি করতে দেই নাই দেখা ও আমার পিছু লেগেছে। সন্ত্রাসীরা নিরীহ মানুষ মারে, আমার মাল লুট করে, সে কোনো অ্যাকশনই নেয় না। দেখো মহারানী, উপযুক্ত প্রমাণ ছাড়া আগুনকে সাসপেন্ড কিংবা ডিসমিস করার কোনো ক্ষমতা আমার নেই। তাছাড়া আগুন যেভাবে তদন্ত করছে তাতে খুব অল্প সময়ে তুমি বিপদে পড়বে। ইসিরে কয় কি সারে গামা পা, আমার আবার কিসের বিপদ? আমি কি করলাম? বাস ডাকাতির ঘটনাটা তদন্ত করছে আগুন। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছে প্রথমে বাস থেকে সন্ত্রাসীদের উপর গুলি করা হয়, আর গুলিটা করেছে তোমার লোক। নকল অস্ত্রের প্যাকেট থেকে সে অস্ত্র বের করেছিল। ইসিরে, ওই সুরের বাচ্চা যদি জীবিত থাকতো আমি ওরে পাড়ায় মারতাম। আজ সকালে পুলিশ গ্রেপ্তার করেছে গোডাউন অফিসারকে। আরো একটা দুঃসংবাদ আছে তোমার জন্য। তোমার যাত্রাপালার ওই নায়িকা, কি যেন নাম? ও বিজলি। ও হ্যাঁ, বিজলি। এইমাত্র খবর এসেছে পুলিশ ওর বাবা মার সন্ধান পেয়েছে। এখনো তুই তাই বলবি? কথা কি মানুষ দুরকম বলে? যা বলেছি তা তো আপনাদের কাছে লিখিত আছে। যেদিন তুই লিখিত জানিয়েছিস সে সকালে ছুটি নিয়ে গেছে, সেদিন ছিল 9 তারিখ। জি,
পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী উনাকে হত্যা করা হয়েছে আগের দিন রাত 10টায়, অর্থাৎ 8 তারিখ রাত 10টায়। চুপ করে আছিস কেন? জবাব দে! 8 তারিখ রাতে যে লোকটাকে খুন করা হয়েছে, পরদিন সকালে সে তোর কাছ থেকে ছুটি নেয় কি করে? তার আত্মায় এসেছিল তোর কাছে? জি, মানে আমি প্রশ্ন বুঝতে পারেননি? পেরেছি। উত্তরটা ভিতর থেকে আসছে না? আমার কোনো দোষ নেই, মহারানী শিখিয়ে দিয়েছিল। স্যার, বিজলির বাবাকে নিয়ে এসেছি। কোথায়? আপনার রুমে। চলো। সালাম আলাইকুম। বসুন। আরে বসুন না। নিজের বাড়ি ফেলে রেখে আপনি স্ত্রী সন্তানদের নিয়ে চড়ে গিয়েছিলেন কেন? আমারে কোনো প্রশ্ন করবেন না অফিসার, আমি উত্তর দিতে পারবো না। কেন পারবেন না? মহারানীর ভয়ে? মহারানীরা আপনি চেনেন না। চিনি, ভালো করে চিনি মহারানীকে। শুধু আপনার মতো কিছু কাপুরুষ যারা নিজের মেয়েকে মহারানীর কাছে ফেলে রেখে সত্য গোপন করে পালিয়ে বেড়ায়, তাদের জন্য মহারানীকে ধরতে পারছি না। কাপুরুষ আমরা নয় অফিসার, কাপুরুষ আপনারা, যারা আইনের রক্ষক হয়ে লেজ গুটিয়ে বসে থাকে মহারানীর সামনে। আপনারা যদি সত্যি জনগণের বন্ধু হতেন, অত্যাচারীকে রুখতে পারতেন, তাহলে আমার বিজলিকে মহারানী আটকে রাখতে পারতো না। দুধের বাচ্চাটাকে চোখের সামনে মরতে দেখতে হতো না। বাকি সন্তানদের প্রাণ বাঁচানোর জন্য নিজের বাড়ি ফেলে আমাকে চড়ে গিয়ে বসবাস করতে হতো না। এখন থেকে আপনি আপনার বাড়িতে থাকবেন। না, আমি থাকবো না, মহারানী আমাদের বাঁচতে দেবে না। কিছুই করতে পারবে না মহারানী, কিচ্ছু না। আপনি আপনার বাড়িতে থাকবেন, পুলিশ পাহারা দেবে। সত্যি কি আপনি পারবেন মহারানীকে ধরতে? পারবেন আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দিতে? পারবো, আপনি শুধু শত জবানবন্দি দেবেন। আমার অনুমতি ছাড়া এই যুবক এখানে কি করে ঢুকলো? কেউ কাছে আসবে না, কেউ না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইংরাজিতে কথা কবি না, ইংরাজিতে কথা কবি না। তুই মনে করিস না আল্লাহ আমার একটা ক্ষমতায় দেয় নাই দেখা অন্য শক্তি কম দিছে? আমার এই হাতের শক্তি কতখানি, একটা থাপ্পড় সহ্য করার ক্ষমতা তোর নাই। পালায় পালায় এখান থেকে সইরা পড়। এই, তোর মতো এক মহারানীর কথায় সরে পড়ার ভয় আমি পুলিশের ওয়ারেন্ট আছে তোর নামে। গ্রেপ্তার না করে আমি এখান থেকে যাব না। খবরদার। এই, ভেবেছিলাম তোকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে সসম্মানে নিয়ে যাব, তুই তা হতে দিলি না। হায় আল্লাহ, এই অফিসার ভালো হবে না কিন্তু। এই,